আমি কলে যখন ধরুম না, কাচ্চপের কামড় দিয়া ধরুম। হ্যাঁ, পরে আর সরি করার টাইম পাবেন না, সেজন্য 7 দিন সময় দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। 1952 সালে ভাষা আন্দোলনের স্বাধীনতা পেয়েছি। 1971 সালে দেশের স্বাধীনতা পেয়েছি এবং কি 2024 সালে এসে বুক ফুলে মুখ খুলে কথা বলার সাহস পেয়েছি, যা ইতিপূর্বে অনেকে পায় নাই বা সাহস করে কথা বলতে পারে নাই ভয়ে। কথা বলার সাহস পাওয়ার পরও যে স্বাধীনতা পেয়েছে, সে স্বাধীনতা পাওয়ার পরও বাংলাদেশের এখনো কিছু কিছু খুঁটি আছে যেগুলো এখনো নড়বড় লড়াচড়া করে। বা যে কথাটাই বলতেছিলাম সেটি হলো পিনাকি দাদার কথা। পিনাকি দাদা কথা শুনলে বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের শরীর কেঁপে উঠে, ভয় পায়। কেননা পিনাকি দাদা যাকে ধরে তাকে কচ্ছপের মতো কামড় দিয়ে ধরে, তবে সবাইকে ধরে না, কিছু কিছু সুযোগ দেয়। যেমন কি একটা সুযোগ দিয়েছিল বর্তমানে আসিফ নজরুল স্যার। পুরাই ইন্ডিয়ান মাল, পুরাই আওয়ামী লীগ। আর তারে আসিফ নজরুল পুনর্বাসন করিছে। পার আওয়ামী লীগ আর ইন্ডিয়ান ট্রেন্ড মানুষ বসায় দিলেন, আর কাম করিচ্ছে। 7 দিন টাইম দিলাম আপনারে, ওটা হটাবেন, নাইলে টের পাইবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস। আসিফ ভাই, আমি কলে যখন ধরুম না, কাচ্চপের কামড় দিয়া ধরুম। হ্যাঁ, পরে আর সরি করার টাইম পাবেন না, সেজন্য 7 দিন সময় দিয়ে দিলাম। স্যারকে তো উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে 7 দিনের একটা সুযোগ দিয়েছিল, যে সুযোগের মাধ্যমে তিনি বলছিলেন যে বাংলাদেশে আসিফ নজরুল স্যার যে কয়েকজনকে সিলেক্ট করছে তাদের মধ্যে একজনকে এই হটানোর জন্য 7 দিনের যে একটা আলটিমেটাম দিয়েছে। আসলে পিনাকি দাদা যে কথাগুলো বলে, যাকে ধরে তার শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করে তাকে ধরে, আর ধরার মতোই ধরে। তো আসিফ নজরুল স্যারকে শুনলেন তো, 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে এবং কি আসিফ নজরুল স্যারও এখনো পিছনে। শুধু পিছে মুজিবের ছবি লাগায় কাম করছে না, বুকের মধ্যে আওয়ামী চেতনা নিয়া কাম করছে। উনি লাইভ করে কইছেন যে উনি কাম করে কুল পাইতেছেন না। ওই আদর্শটাই লালন করে কাজ করে যাচ্ছে পিনাকি দাদা। এই আসিফ নজরুল স্যারকে উদ্দেশ্য করে কথাটা বলল। আর আসিফ নজরুল স্যার ক্ষমতা পাওয়ার আগে কি বলছিল চলুন শুনে আসি। হায় আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। যিনি 2024 সালে এসো বগুড়ার করতে হবে এই কথাটি যিনি বলছেন, তার বিরোধিতাই করছেন পিনাকি দাদা। এবং কি পিনাকি দাদা তাকে সরানোর জন্য সম্ভবত আসিফ নজরুল স্যারকে বলছেন। তো 2024 সাল হোক আর 2050 সাল হোক, মুসলমানের দেশে মুসলমানের যারা মা বোন আছে তারা তো বগুড়া পড়বেই। বগুড়া কেন পড়বে না? আমাদের যে ইসলাম ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় আমাদের মা বোন বগুড়ার ভিতরে থাকবে, এটা একটা পর্দার ভিতরে থাকবে। তার বিরোধিতা বাংলাদেশে বর্তমানে 2024 সালে স্বাধীন হওয়ার পরও এই লোক কিভাবে করে? কিভাবে তার ফেসবুক স্ট্যাটাসে সে বলতেছে 2024 সালে এসব বগুড়া পড়তে হবে কেন? এই কথা বলার সাহস সে কোথা থেকে পায়? সে বিষয়ে পিনাকি দাদা ধরছিল আসিফ নজরুল স্যারকে।